প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গ্রুপ ভার্বস থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সাজেশন। টু এভরিওয়ান সারপ্রাইজ হি গট ড্যাশ দ্য এক্সামিনেশন। এই গ্যাপে বসবে থ্রো। শূন্যস্থানে উত্তীর্ণ হওয়া অর্থে ফ্রেজাল ভার্ব হিসেবে গেট থ্রো বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে। দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস। শূন্যস্থানে বসবে লুক ওভার। লুক ওভার এর অর্থ হচ্ছে এক এক করে পরীক্ষা করা। কোনটি সঠিক? অপশনগুলোর মধ্যে সঠিক হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। কোনো কিছু তৈরি করার উপাদান বোঝাতে অব বা ফর্ম ব্যবহৃত হয়। উপাদানটি অপরিবর্তিত থাকলে সেখানে অব বসে, আর পরিবর্তিত হয়ে গেলে ফর্ম বসে। অর্থাৎ এখানে এই উড থেকে তৈরি হওয়া পেপারটিকে দেখা যাচ্ছে না, অর্থাৎ পেপার যে তৈরি হয়েছে সেখানে উডের কোনো অস্তিত্ব নেই, সুতরাং এখানে ফর্ম বসবে। fill in the blanks. You should dash swimming. শূন্যস্থানে বসবে স্টার্ট আপ। স্টার্ট আপ এটার বাংলা অর্থ হচ্ছে আরম্ভ করা। হি কুড নট প্রিভেইল ড্যাশ ইউ। শূন্যস্থানে বসবে ওভার। প্রিভেইল ওভার এই শব্দটির অর্থ হচ্ছে জয়লাভ করা। অপরদিকে প্রিভেইল অন এটির অর্থ হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। প্রিভেইল উইথ এটার অর্থ হচ্ছে অর্থ গ্রহণ করে না, অর্থাৎ এটার কোনো অর্থ নেই। এবং প্রিভেইল আপন এটার অর্থ হচ্ছে বুঝিয়ে সুঝিয়ে রাজি করা। অতএব এটার সঠিক উত্তর হবে খ। পুট আউট এই শব্দটির বাংলা অর্থ কি? পুট আউট শব্দটির বাংলা অর্থ হচ্ছে নিভিয়ে ফেলা। উই শ্যাল ইস্টাবলিশ আ স্কুল সুন। ইস্টাবলিশ শব্দটির অর্থ নিচের কোন ওয়ার্ডগুলোকে বুঝাবে? ইস্টাবলিশ এই শব্দটির ওয়ার্ড বোঝাবে সেট আপ দ্বারা। হি ওয়াজ আস্কড টু ড্যাশ আ ডক্টর। শূন্যস্থানে বসবে কল ইন। বিগত বিসিএস ও অন্যান্য পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ গ্রুপ ভার্ব প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। কল টু মাইন্ড এটার অর্থ কি? কল টু মাইন্ড এটার অর্থ হচ্ছে রিমেম্বার, অর্থাৎ স্মরণ করা। পাস অ্যাওয়ে মিন্স ড্যাশ। পাস অ্যাওয়ে এই শব্দটির অর্থ হচ্ছে ডাই, অর্থাৎ মারা যাওয়া। দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স ড্যাশ। পুট আপ উইথ এই শব্দটির অর্থ হচ্ছে সহ্য করা বা টলারেট। ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ডাজ বেস্ট রিপ্লেস টলারেট ইন দ্য অ্যাবভ সেন্টেন্সেস? টলারেট এই শব্দটির রিপ্লেস করা যায় পুট আপ উইথ এই ফ্রেজ দ্বারা। আই ক্যান নট পুট আপ উইথ সাচ ননসেন্স। এই পুট আপ উইথ এর অর্থ হচ্ছে টলারেট, অর্থাৎ সহনীয় বা সহ্য করা। While living in poverty, the poet had to dash a great deal of sufferings. শূন্যস্থানে বসবে put up with. Choose the correct alternative and marks its letters on your answer sheet. The race should not look down dash the poor. শূন্যস্থানে বসবে look down upon, অর্থ হচ্ছে অবজ্ঞা করা। Which of the following sentences is the correct one? অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড। Fill in the blank with the correct phrase. Dash your shoes
বিফোর এন্টারিং দ্য মস্ক, শূন্যস্থানে সঠিক শব্দ হবে পুট অফ, অর্থাৎ খুলে রাখা। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই স্ট্রম, শূন্যস্থানে বসবে অ্যাওয়ে। পুট আপ এই শব্দটির অর্থ কি? পুট আপ এটার অর্থ হচ্ছে উপস্থাপন করা। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড, শূন্যস্থানে বসবে ব্লোন আউট। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, এই শূন্যস্থানে সঠিক শব্দ হবে লুকিং ইনটু, যার বাংলা অর্থ তদন্ত করা। দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, শূন্যস্থানে বসবে ফ্রম, কোনো কারণে মারা যাওয়া বোঝাতে ফ্রম বসে। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স, শূন্যস্থানে সঠিক উত্তর হবে মেড আপ অফ, যার বাংলা অর্থ হচ্ছে কতগুলো অংশ বিশেষ নিয়ে গঠিত হওয়া। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, শূন্যস্থানে বসবে ব্রোক আউট। দ্য গভর্নমেন্ট গেভ ড্যাশ দ্য ডিমান্ডস অব দ্য পিপল, শূন্যস্থানে বসবে ইন টু। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট ড্যাশ, শূন্যস্থানে বসবে বিকজ ইট টার্ন ডাউন। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ, শূন্যস্থানে বসবে দ্য প্লেন টুক অফ, টুক অফ অর্থ হচ্ছে উড্ডয়ন করা। কমপ্লিট দ্য সেন্টেন্স, ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস, শূন্যস্থানে বসবে কাস্ট। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট ড্যাশ, শূন্যস্থানে বসবে গিভ ইন। The second anniversary celebration of our college will be held on December 15. Which of the following is the correct phrases for will be held? এটা সঠিক ফ্রেজ হবে comes up. He died dash his country, শূন্যস্থানে বসবে for his country. দেশের জন্য মারা গেলে তখন প্রিপোজিশন হিসেবে for বসে। It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does best replace tolerate in above sentences? Tolerate এই শব্দটির অর্থ হচ্ছে সহ্য করা, অর্থাৎ যেটার গ্রুপ ভার্ব হবে পুট আপ উইথ। বিগত 1 বছরে নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। দ্য ফ্রেজ সেট ইন মিন্স ড্যাশ, সেট ইন এই ফ্রেজটির মানে হচ্ছে বিগিন বা শুরু করা। ডাক্তার ডাকো বাক্যটির ইংরেজি অনুবাদ কি হবে? বাক্যটির ইংরেজি অনুবাদ হবে কল ইন আ ডক্টর। আমি এইচএসসি পাশ করেছি, এটির ইংরেজি অনুবাদ কোনটি? এটির ইংরেজি অনুবাদ হচ্ছে আই হ্যাভ পাসড দ্য এইচএসসি এক্সামিনেশন। ইউ শুড নট রান ড্যাশ ডেপ্ট, শূন্যস্থানে বসবে রান ইনটু, অর্থাৎ জড়িয়ে পড়া। পাস ফর মিন্স ড্যাশ, পাস ফর এটির অর্থ হচ্ছে কোয়ালিফাই। When they had their first child, they put dash large sum for his education. শূন্যস্থানে বসবে aside.
সঞ্চয় করে রাখা অর্থে পুটের পরে প্রিপোজিশন হিসেবে অ্যাসাইড বসে। এই বাক্যটির অর্থ হচ্ছে যখন তারা তাদের প্রথম সন্তান নিলেন তখন তার পড়ালেখার জন্য একটি বড় অঙ্কের টাকা সঞ্চয় করে রাখলেন। ফাদার পুট ড্যাশ সাম অ্যামাউন্ট অফ মানি ফর দ্য এডুকেশন অফ হিজ ডটার। শূন্যস্থানে বসবে অ্যাসাইড। পুট অ্যাসাইড এটার বাংলা অর্থ হচ্ছে সঞ্চয় করে রাখা। হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস মিন্স টু অ্যাটাক? এটা সঠিক উত্তর হবে পুট আপন। হি ডাইড ড্যাশ ক্যান্সার। শূন্যস্থানে বসবে অফ। রোগে মারা যাওয়া বোঝাতে ডাইডের পরে অফ বসে। শূন্যস্থান পূরণ করুন। হি ডাইড ড্যাশ কোভিড-19। কোভিড-19 যেহেতু রোগ সেহেতু শূন্যস্থানে বসবে অফ। পিক আপ এটার অর্থ কি? পিক আপ এটার অর্থ হচ্ছে কালেক্ট বা সংগ্রহ করা। ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিডেন্ট ড্যাশ। শূন্যস্থানে সঠিক শব্দ হবে হি ডিডেন্ট গিভ ইন। হিজ ফাদার কাম টু সি ড্যাশ হিম। শূন্যস্থানে বসবে সি অফ। সি এর পরে প্রিপোজিশন হিসেবে অফ বসে যখন সেটির অর্থ হয় কাউকে বিদায় জানাতে যাওয়া।